আলহামদুলিল্লাহ নিজের হাতে রান্না করতেছি মহিষের মাংস। এই যে মাংস রাখা হয়েছে এইদিকে, ফ্রেশ মাংস একবারে। আজকে রান্না কমপ্লিট হওয়া আগ পর্যন্ত ভিডিও চালাবো, ভিডিও করবো ইনশাল্লাহ। দেখা যাক, রান্না করতে থাকি। এই যে মশলা ডাইকা রাখছি, মশলা আজকে মশলা কষানো হইব ইচ্ছা মতন, তারপরে মন মতন কষানো হলে তারপরে মাংস দিব। আজকে রান্না করতেছে অন্য সিস্টেম। আর এই যে মাংস এইদিকে আছে, এখন 5 মিনিট ডেকে রাখবো। ডেকে রাখার পরে দেখা যাক, জাল একবারে কমাই দিছি, রান্না করতে থাকি, দেখা যাক। আলহামদুলিল্লাহ মাংস দিলাম, মাংস দিয়ে দিছি, মশলা এখন কষানো হয়ে গেছে। একেবারে সবজি দিলাম। রান্না করে দেখা যাক, মশলা মাংসের সাথে মিক্স করে নিই, তারপরে ডাইকা রাখবো। ফুল জাল দিয়ে ডাইকা রাখবো, দেখা যাক। দশ মিনিট সব পানি দিয়ে জালে মাংসের লাল বুনা আসবো। এখন রান্না দেখা যাক, পানি লাল বুনার কালার এই যে আমার রান্না এসে গেছে। আর কিছুক্ষণের মধ্যে যে মাংস থেকে তেল ছেড়ে আরও রান্না কমপ্লিট হয়ে যাব। আর এর সাথে আমি অ্যাড করবো আলু। আমি আগে থেকেই আমার স্টাইলে সিদ্ধ করে রাখছি যে আলুগুলি, কারণ আমার সাথে অনেকে আলু পছন্দ করে, তো আলুগুলি আমি সিদ্ধ করে মধ্যে দিয়ে দেবো। আর এই যে এইদিকে আমার তৈব চুয়াডাঙ্গা, এই যে ভাই মাংস রান্না করতেছে, এই যে মশলা আমার রান্না কমপ্লিট। এখন তৈব ভাই রান্না করতেছে। এই যে তৈব ভাইয়ের মাংস এই জায়গায় রেখে দিছে। মাংস আজকে সকালে আনছে, তো এই জন্য ভাইজান আগে সে জাল দিয়া মানে সিদ্ধ করে রেখে দিছে, এখন রান্না করতেছে বিকালবেলা। যে তৈব ভাইয়ের মশলাগুলি মিক্স হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব এর ভিতরে। দিতেছে যে দেখেন ভালো লোক, উনি কন্ট্রাক্টর, উনি রান্নার অভিজ্ঞতা দেশে থাকতেই উনি ঢাকায় কাজ করতেন, আমাদের ঢাকা। আমি যত নিয়ে 4 তৈব ভাই। মানে এই যে আমার অফ করে দিব, দেখছেন। এই যে আমার রান্না একবারে শেষ। এই যে রান্নার মধ্যে এই যে আমার যে মাংসের মধ্যে তেল দিছিলাম, এই তেলগুলি সবাই এসে গেছে, কালারটা একেবারে লাল বোনা 100 হয়েছে। আর এই যে এইদিকে তৈব ভাই রান্না করতেছে, উনি ফাঁকি মরিচ ইউজ করে নাই, আমি যে ফাঁকি মরিচটা ইউজ করছি। তো তৈব ভাইয়ের রান্নাটা হয়েছে কি আরবিয়ান রান্না। ওনারটাও খুব, ওনারটা এক ফ্লেভার, আমার ডাল আরেক ফ্লেভার। তো ওনারটাও খুব টেস্টি হবে আশা করি ইনশাল্লাহ, কারণ উনি পরিপক্ক একজন রাঁধুনি।